হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় কি সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝে গেছো, তবুও বলছি যে আমার আজকের এই ভিডিওতে আমি সিবিএসই 2025 বোর্ড অ্যাপিয়ারিং যে ক্লাস 10-এর স্টুডেন্টসরা আছো তাদের জন্য একটা বিশেষ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে তোমরা দেখবে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের যে এক্সাম পেপার তোমরা কালকে পেতে চলেছো তার একটা সম্পূর্ণ নমুনা হিসাবে আমি তোমাদের কিছু পরামর্শ দেব, কিভাবে তোমরা সেই পেপারটা সলভ করবে বা কি ট্রিক্স ও মানে গ্রহণ করলে অবলম্বন করলে তোমরা ঠিক সঠিক টাইমে এই পেপারটা শেষ করতে পারবে। আচ্ছা, আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। তার আগে আরেকটা কথা বলবো, তোমাদের খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমরা যারা সিবিএসই বোর্ড দিতে চলেছো তাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, তোমরা কিন্তু তোমাদের যে টেক্সট আছে মানে গ্রামার হোক বা গল্প গদ্য অথবা তোমাদের যে গল্পগুচ্ছ এগুলো থেকে কিন্তু সাজেস্টিভ ওয়েতে পড়তে যেও না। মানে কোনো গদ্যটা ছেড়ে দিলাম, পদ্যটা ছেড়ে দিলাম বা কোনো গল্পগুচ্ছের একটা গল্প ছেড়ে দিলাম, এটা একেবারে করতে যেও না, কারণ তোমাদের কিন্তু আইসিএসসির মতো একটা মাত্র প্রশ্নপত্র হয় না। তোমাদের সিবিএসসিতে 3টে পার্ট প্রশ্ন হয়, মানে 3টে প্রশ্ন হয় টোটাল, 3টে বিভিন্ন রকমের প্রশ্নপত্র তৈরি করা হয়, অনেকটা যে কম্পিটিটিভ এক্সাম যে ধরনের হয় সেই ধরনের একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে তোমরা যদি সাজেস্টিভ ওয়েতে পড়ো তোমরা কিন্তু বিপদে পড়তে পারো। কাজেই তোমরা যদি যে বিভিন্ন পার্ট বাই পার্ট বিভিন্ন প্রশ্নপত্র যেগুলো বেরোয় সেখানে কিন্তু বিভিন্ন কোড নাম্বার থাকে, তোমরা জানো, সেখানে তোমাদের কিন্তু বিভিন্ন গদ্য বিভিন্ন পদ্য থেকে প্রশ্ন দেওয়া হয়। সবাই যে একই পাবে তার কোনো মানে নেই, তবে হ্যাঁ মানে স্টাইল অফ রাইটিং মানে যে প্রশ্নগুলোর মানে যেভাবে তৈরি করা হয় তাতে প্রত্যেকটাই কিন্তু সমান। তোমরা যদি প্রত্যেকে সঠিকভাবে একটা প্রিপারেশন নিয়ে যাও তাহলে প্রত্যেকটা পেপার মানে প্রত্যেকের কাছে ইজি লাগবে। যাই হোক, আমি প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে প্রশ্নপত্র সেখানে তোমরা অনেক এমসিকিউ টাইপের প্রশ্ন পাবে এবং বেশ কিছু সাবজেক্টিভ টাইপ পাবে, মানে অবজেক্টিভ আর সাবজেক্টিভ যাকে বলে। তোমাদের প্রথম যে টোটাল 80 মার্কসের এক্সামটা তোমাদের হতে চলেছে তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো, আর তোমাদের এই এক্সামের জন্য দেওয়া হচ্ছে 3 আওয়ার্স। প্রথমেই বলবো তোমাদের যে কাজ সেটা হচ্ছে এক্সাম পেপারটা হাতে পাওয়ার পর 15 মিনিটস তোমাদের রিডিং টাইম দেওয়া হবে। সেই রিডিং টাইমের মধ্যে তোমরা পজিটিভলি কোনো পেপারটাকে পুরো ভালো করে পড়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে এই 15 মিনিটসে তোমাদের প্রচুর অপশনাল দেওয়া হয় না যে প্রত্যেকটা পেপার তোমরা ভালোভাবে পড়বে। তোমরা দেখবে যেখানে প্রত্যেকটা হেডিং পড়লে প্রত্যেকটা যেখানে দেখবে অপশান দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো পড়ো। ওই অপশনাল থেকে যেটা পারবে মনে করছো সেখানে টেক মার্ক দিয়ে রাখো, আর যেখানে দেখছো কোনো অপশান নেই সেদিকে তাকানোর কোনো দরকার নেই। কাজটা শেষ হয়ে গেল। এবার তোমরা যে কাজটা করবে সেখানেও সেটা হচ্ছে প্রথমেই যে তোমাদের যে সেকশন মানে দুটো পার্টে তোমাদের প্রশ্নপত্র হয়, পার্ট এর যে সেকশন এ যেখানে একটা আনসিন কম্প্রিহেনশন মানে 2-3টে আনসিন কম্প্রিহেনশন প্যাসেজ দেওয়া থাকে, 12 মার্কস থাকে 3টের জন্য, টোটাল মানে 4 মার্কস করে 3 4 12। সেখানে তোমাদের কম্পালসারি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দিতে হয়। সেক্ষেত্রে তোমরা ওই যে পার্টটা ওই আনসিন প্যাসেজ 3টেই ভালো করে পড়ে নাও, কারণ অপশনাল কিন্তু নয়, 3টে প্যাসেজ থেকে তোমাদের আনসার দিতে হবে। ওই 3টে প্যাসেজকে খুব ভালো করে পড়ে নাও এবং প্রশ্নের দিকে একবার তাকিয়ে আনসারগুলো যদি খুঁজে পাও সেই সময় দাগ দিয়ে নাও, অথবা ইম্পর্টেন্ট পার্ট যেটা তুমি মনে করছো সেগুলো মার্ক করে রাখো। এবার তুমি যখন মানে পেপার স্টার্ট করছো, লিখতে বসছো, তখন তুমি কি করবে দেখো। তোমাদের প্রথম যে পার্ট এ এবং পার্ট বি দুটো পার্টে তোমরা প্রশ্ন পাচ্ছ। পার্ট এ থাকছে কমপ্লিট কিন্তু অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ, এখানে 25 মার্কস তোমাদের থাকে, আর পার্ট বি তে থাকে 55 মার্কস, যেটা একটু মানে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন যাকে বলে সেই প্রশ্ন। তোমরা প্রথমে হাত দেবে পার্ট এর সেকশন এ তে। পার্ট এ তে তোমাদের 3টে সেকশন থাকে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি। সেকশন এ তে হচ্ছে আনসিন কম্প্রিহেনশন 3টে 12 মার্কসের। সেকশন বি তে গ্রামার থাকে 3 মার্কসের, সবটা কিন্তু এমসিকিউ এখানে, মানে পার্ট এটা হচ্ছে কমপ্লিট এমসিকিউ। সেকশন সি তে টেক্সট বুকের ওপর মানে তোমরা যে পাঠ্য বই পড়ছো গদ্য পদ্য এবং গল্প গুচ্ছ তার উপরে 10 মার্কস এমসিকিউ থাকে।
তোমাদের প্রথম কাজ হবে লিখতে বসে পার্ট এর সেকশন এ আনসিন যে কম্প্রিহেনশন পার্টটা আছে সেটা আগে হাত না দেওয়া। প্রথমেই তোমরা চলে যাবে পার্ট এর সেকশন বি এবং সেকশন সি তে, অর্থাৎ ফার্স্ট কাজ সেকশন বির গ্রামার পার্টটা কমপ্লিট করা, যেখানে আছে 3 মার্কস। এই গ্রামার পার্টটা কমপ্লিট করতে তোমরা টাইম নেবে হচ্ছে গ্রামার পার্টের জন্য এবং সেকশন সি মানে টোটাল যে এমসিকিউ সেকশন বি এবং সেকশন সি তার জন্য তোমরা টোটাল টাইম নেবে হচ্ছে 20 মিনিটস। এখানে ভালো করে দেখো, সেকশন বি গ্রামারের জন্য 3 মার্কস আছে, সেকশন সি টেক্সটের জন্য 10 মার্কস আছে, দুটোই কিন্তু এমসিকিউ। এই 13 মার্কসের এমসিকিউ করতে তোমরা টোটাল 20 মিনিটস টাইম নেবে, তার বেশি একেবারে নেবে না, কম হতে পারে, বেশি নেবে না, এটা বারবার তোমাদের বলা হচ্ছে। আচ্ছা, আর তোমাদের কিন্তু অপশনটা জাস্ট তুলে দিতে হবে, মানে কোন প্রশ্নের কোন অপশনটা আনসার হবে সেটুকু দিলেই হয়ে যাবে। তোমাদের কিন্তু সম্পূর্ণ উত্তর লিখতে হয় না, কাজে তোমাদের কিন্তু অনেক যে সময় লাগবে তা নয়। 20 মিনিটস থেকেও কম যাদের সময় লাগবে তাদের আরো ভালো, তারা সময়টাকে হাতে বাঁচিয়ে রাখো। আচ্ছা, এবার তোমরা সেকশন এর এই সেকশন বি সেকশন সি যখন কমপ্লিট হয়ে যাবে, এবার তোমাদের খাতায় বড় বড় করে লিখে দাও পার্ট বি। পার্ট বির সেকশন বি আর সেকশন সি যে সাবজেক্টিভ আছে সেইটা তোমরা সলভ করবে। এবার পার্ট বির যে সেকশন বি 10 মার্কসের জন্য আছে, সেখানে তোমরা পাচ্ছ হচ্ছে 33 মার্কস, সরি সেকশন বি তে 10 মার্কস আর সেকশন সি তে হচ্ছে 33 মার্কস। তাহলে এখানে তোমরা পার্ট বি তে সেকশন বি আর সেকশন সি দুটোর জন্য 1 ঘন্টা 15 মিনিট সময় হাতে রাখো। 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে তোমরা গ্রামার আর যে সাবজেক্টিভ যে কোয়েশ্চেনগুলো পাচ্ছ, প্রশ্নগুলো পাচ্ছ, তোমাদের গদ্য পদ্য এবং গল্পগুচ্ছ, সেটা ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবে। আবার বলছি, যারা সেকশন বি এবং সেকশন সি পার্ট এ 20 মিনিটসের জায়গায় 15 মিনিটস নিচ্ছ বা আরো কম নিচ্ছ, তারা কিন্তু ওই যে টাইমটা বাঁচাচ্ছ সেটা এই পার্ট বির সেকশন বি আর সেকশন সি লেখার সময় কাজে লাগাবে। কিন্তু ধরে নাও মোটামুটি পার্ট বি সেকশন বি আর সেকশন সি এর জন্য তোমার মোটামুটি 1 আওয়ার 15 মিনিটস তোমাদের হাতে রাখছো, তার মানে 75 মিনিটস। তাহলে তোমাদের চলে গেল কত? 20 মিনিটস প্লাস 75 মিনিটস, অর্থাৎ 1 আওয়ার 15 মিনিটস। এবার তোমরা চলে যাও পার্ট এ সেকশন এ তে, যেখানে তোমরা প্রথম পেয়েছিলে 3টে প্যাসেজ, আনসিন প্যাসেজ। আমি বলেছিলাম কি, তোমরা যখন কোয়েশ্চেন পেপার হাতে পাচ্ছ পজিটিভলি আনসিন প্যাসেজটা ভালো করে পড়ে নাও, প্যাসেজগুলো 3টে ভালো করে পড়ে নাও। কারণ এই প্যাসেজগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও, নির্দিষ্ট মানে অংশগুলোতে যদি দাগ মার্ক করে রাখো, তাহলে কিন্তু এই যখন এমসিকিউটা সলভ করবে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে এই যে পার্টের সেকশন এ আনসিন প্যাসেজগুলো তোমরা করবে, 3টে আনসিন প্যাসেজ, সেখানে তোমাদের অপশনাল এমসিকিউ থাকা সত্ত্বেও আমি বলছি সেখানে তোমরা 30 মিনিটস রেখে দেবে। কারণ হচ্ছে ওই প্যাসেজটা আবার পড়া, 3টে প্যাসেজ পড়ে আনসার করতে কিন্তু টাইম লেগে যাবে। আমরা 10 মিনিটস করেও যদি 3টে ধরি তাহলেও কিন্তু 30 মিনিটস আমাদের লেগে যায়। সেই জন্য পার্টের সেকশনের জন্য তোমরা 30 মিনিটস রেখে দেবে। এবার চলে যাও পার্ট বি সেকশন ডি, যেটা রাইটিং পার্টস আছে তোমাদের। পার্ট বি সেকশন ডি তে আছে ক্রিয়েটিভ রাইটিং 12 মার্কস, যেখানে আছে তোমাদের অনুচ্ছেদ রচনা 6 মার্কসের আর একটা সম্পাদকীয় পত্র 6 মার্কসের। এই দুটোই কিন্তু তোমরা 6 মার্কস 12 মার্কসের জন্য ক্রিয়েটিভ রাইটিং এর জন্য টোটাল রাখবে 35 মিনিটস। তোমাদের 35 মিনিটস যে রাখছো, সেই 35 মিনিটসের মধ্যে কিন্তু অনুচ্ছেদ রচনা এবং এই লেটার রাইটিংটা শেষ করতে হবে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে মানে যথেষ্ট অনুচ্ছেদ রচনা এবং লেটার রাইটিং কমপ্লিট করতে পেরেছো, তৈরি করতে পেরেছো, কাজে সেখানে চুজ করে লেখা এমন কিছু কঠিন ব্যাপার হবে বলে আমার মনে হয় না। আর চুজিং এর কাজটা কিন্তু পজিটিভলি করে রাখবে ওই 15 মিনিটসে, যেটা তোমরা এক্সাম হলে গিয়ে পাচ্ছ রাইটিং স্টার্ট করার আগের মুহূর্তে। তাহলে তখন আর নতুন করে তোমাকে চুজ করতে হবে না, তুমি লিখতে বসে যাচ্ছ ডিরেক্ট। আর সেখানে অনুচ্ছেদ রচনায় কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে লিখছো, কোনো পার্ট মানে সাব হেডিং যাকে বলে সেটা
কখনোই হবে না। আর সেখানে ডিটেলড মানে প্রচুর পরিমাণে যে তোমাকে পোয়েম তুলতে হবে, কোটেশন তুলতে হবে তাও নয়। তোমরা যদি চাও একদম স্টার্টিং এ কোটেশন তুলতে পারো, কিন্তু আদার্স কোনো জায়গায় দরকার নেই, 6 মার্কসের জন্য অত কিছু প্রয়োজন হয় না। কাজে এই জায়গাটা যে এই ক্রিয়েটিভ রাইটিং পার্টটা, এটা পজিটিভলি ভালো করার জন্য আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করবো, আমাদের দুটো ভিডিও কিন্তু ইতিমধ্যে আপলোড হয়েছে, একটা লেটার রাইটিং, একটা এসে। এই দুটো ভিডিও পজিটিভলি ভালো করে দেখবে। আর তোমাদের জন্য এসের পিডিএফ মানে যেটা অনুচ্ছেদ রচনা, তার কোনো পিডিএফ আমি এই মুহূর্তে তৈরি করতে পারিনি, সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আশা করছি পরের বছর ছাত্রছাত্রীদের জন্য আমি এটা তৈরি করতে পারবো। এবছর তোমাদের লেটার রাইটিং এর যে পিডিএফটা আমরা তৈরি করেছি সেটা তোমরা পারচেস করতে পারো আমাদের 8777416211 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। তোমাদের মনে হতেই পারে এই মুহূর্তে আমি কথাটা বলছি কেন, আমি অবশ্যই তোমাদের ভালোর জন্য বলছি। সম্পাদকীয় পত্র ওখানে 10টা আমি দিয়েছি, সেই 10টা সম্পাদকীয় পত্র তোমরা যদি এক নজর রিড করে যাও, তাতেও কিন্তু তোমরা যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করবে এবং এক্সাম হলে গিয়ে ভালো লিখে আসবে। যাই হোক, এই যে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা দিলাম, আমার বিশ্বাস এই টাইম ম্যানেজমেন্ট তোমরা যদি ফলো করো এক্সাম হলে কারোর কোথাও কোনো রকম সমস্যা হবে না, এবং কেউ বলবে না যে আমি এক্সাম হলে গিয়ে এটা শেষ করে আসতে পারিনি। এরপরেও যদি কেউ শেষ করে না আসতে পারো সেটা তার দুর্ভাগ্য। তবে তোমরা টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে ফলো করবে, এবং যে ট্রিক্সটা আমি তোমাদের দিলাম কোন পার্টটা কোন সেকশনটা কখন করবে সেটা অবশ্যই মাথায় রেখে তোমরা এগোবে। তাহলে চলো, তোমাদের এক্সাম খুব ভালো হবে বিশ্বাস নিয়ে আমি আজকের ভিডিও শেষ করছি। খুব তাড়াতাড়ি হাজির হব আমাদের এই চ্যানেলের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।